হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস কিচেন ওয়ার্ল্ড। আজকের রেসিপিতে আপনাদের জন্য রয়েছে ব্রেড পিৎজা। এই ব্রেড পিৎজা যেমন বানানো সহজ, খেতে হয় দারুণ মজার। আপনারা চাইলে এটা চুলায়ও বানাতে পারেন, আবার ওভেনেও বানাতে পারেন। আজকের পিৎজাটা আমি চুলায় বানিয়ে দেখাবো। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন সহজ সব রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো কুচি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি অরিগানো। এখন দিচ্ছি অল্প পরিমাণে সয়া সস। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম দিতে পারেন। আমি এটা পছন্দ করি না, তাই দেইনি। এখানে আমি একটি ব্রেড নিয়েছি। এখন ব্রেডের উপরে আমি টমেটো সস খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা এখানে পিৎজা সসটাও দিতে পারেন। আমি একদম ইনস্ট্যান্ট বানাচ্ছি, তাই আমি এখানে টমেটো সসটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ব্রেডের ওপর সসটা দিয়ে দিচ্ছি। এখন আমরা যে টমেটো আর পেঁয়াজের মিক্সটা বানিয়েছিলাম এর উপরে খুব ভালো করে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এর উপরে ব্ল্যাক অলিভও দিতে পারেন। আমি খুব সহজে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, তাই হাতের কাছে যা আছে তা দিয়েই বানিয়েছি। খেতে অসম্ভব মজা হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। পিৎজাতে চিজ যত বেশি দিবেন, পিৎজাটা খেতে তত বেশি মজা হবে। এইভাবে আমি 3 পিস পাউরুটি দিয়ে 3টি ব্রেড পিৎজা বানিয়ে নিয়েছি। এখন আমি পিৎজাগুলো চুলায় বেক করব। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন। চুলায় আমি একটি তাওয়া বসিয়ে 5 মিনিট গরম করে নিয়েছি। তাওয়ার উপরে আমি প্যানটা বসিয়ে প্যানে আমি সবগুলো পিৎজা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে 10 মিনিট বেক করে নিব। আপনারা চাইলে ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রিতে বেক করে নিতে পারেন। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমাদের পিৎজাটা বেক করা হয়ে গেছে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিলাম ব্রেড পিৎজা। আপনারা চাইলেও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই ব্রেড পিৎজাটি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন।